জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিলেন, কিন্তু প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকা কোনো মেধা তালিকায় চান্স হয়নি, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আমার এই ভিডিওর প্রত্যেকটি সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি টানা হেঁচড়া করে দেখেন, যদি কোনো একটি স্টেপ বাদ পড়ে যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে পারেন। তাই আমি আশা করব যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, ২০২৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তিতে যারা আবেদন করেছিলেন, তাদের মধ্যে যে সমস্ত শিক্ষার্থী বন্ধু প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকায় চান্স পেয়েছেন, তারা কিন্তু ভর্তি হয়েছেন। যে সমস্ত শিক্ষার্থী বন্ধু চান্স পাওয়ার পরেও ভর্তি হননি, তারা সবাই কিন্তু প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তাতে কোনো রকম কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে, যে সমস্ত শিক্ষার্থী বন্ধু প্রাথমিক আবেদন করার পরে কোনো মেধা তালিকায় চান্স পাননি, সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে। তো যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা কোনো মেধা তালিকায় চান্স পাননি, তারা আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করছেন যে আমরা প্রাথমিক আবেদন করার পরে কোনো মেধা তালিকায় চান্স পাইনি, এখন আমরা কি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? তো এইরকম কমেন্ট যখন প্রচুর পরিমাণে আসতে লাগলো, তখন আমি কি করলাম, তখন আমি কিছু শিক্ষার্থী বন্ধুর প্রাথমিক আবেদনের কপি থেকে রোল নাম্বার এবং পিন নাম্বার নিয়ে অনলাইনে চেক করে দেখলাম। তো অনলাইনে চেক করার পরে আমি যেটি দেখলাম সেটি একটি ভয়ঙ্কর ঘটনা। তো এখানে অধিকাংশ শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক আবেদনের যে ৩০০ টাকা, সেটি কিন্তু কলেজে জমা হয়নি। সেটি এমন হতে পারে সে ইচ্ছাকৃতভাবে জমা দেয়নি, অথবা এমনও হতে পারে যে সে জানেই না যে সেই টাকাটি কলেজে জমা দিতে হয়, অথবা এমনও হতে পারে যে কলেজে টাকাটি জমা দিয়েছেন কিন্তু কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে অনলাইন করেনি এই ৩০০ টাকা। তাই কিন্তু আপনাদের আবেদনটি অসম্পূর্ণ অবস্থায় আছে। তাই প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকা কোনো মেধা তালিকায় চান্স হয়নি। আর এই অবস্থায় যদি পড়ে থাকে, তাহলে কিন্তু রিলিজ স্লিপেও আপনারা আবেদন করতে পারবেন না। তো এইরকম সমস্যা যদি হয়, তাহলে আপনাদের করণীয় কি, সেই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার ভিডিওটি। তো যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা বা কোটা মেধা তালিকা কোনো মেধা তালিকায় চান্স পাননি, নিশ্চিন্ত হয়ে বসে আছেন যে আপনারা রিলিজ স্লিপে আবেদন করবেন, তারা এখন থেকে সতর্ক হন। তারা কি করবেন, আপনারা প্রাথমিক আবেদন করার পরে যে কপিটি দিয়েছিল, সেই কপিতে কিন্তু আপনাদের রোল নাম্বার এবং পিন নাম্বার রয়েছে। সেই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের প্রোফাইলে যে দেখবেন, সেখানে যদি রিসিভড লেখা থাকে, সবুজ কালিতে লেখা থাকে রিসিভড, তাহলে বুঝবেন যে আপনাদের আবেদনটি সফল হয়েছে। আপনারা পয়েন্টের উপরে ভিত্তি করে হয়তো বা চান্স পাননি, বা যে কোনো কারণবশত চান্স পাননি, আপনাদের আবেদন কিন্তু কমপ্লিট। তো আপনাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই, আপনারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আর যে সমস্ত শিক্ষার্থী বন্ধু এইভাবে লগ ইন করার পরে দেখবেন সেখানে লেখা রয়েছে সাবমিটেড, লাল কালিতে লেখা রয়েছে সাবমিটেড, সেই সমস্ত শিক্ষার্থী বন্ধু কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনাদের কিন্তু প্রাথমিক আবেদন অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটি কলেজকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, যে সমস্ত শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন সম্পন্ন হয়েছে কিন্তু অনলাইনে টাকা জমা দেওয়া হয়নি, তাদের টাকাটি কিন্তু জমা দেওয়ার একটি ডেট দেওয়া হয়েছে, এবং সেই ডেটটি হচ্ছে ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। যেহেতু এই সময়টি বৃদ্ধি করা হয়েছে, তাই যে কোনো কারণবশত হোক আপনার টাকাটি যদি জমা না হয়, তাহলে এক্ষুনি অর্থাৎ ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে আপনারা কলেজে যোগাযোগ করবেন। কলেজে যোগাযোগ করার পরে সেখানে কিন্তু আপনারা সেই বিষয়টি খুলে বলবেন যে আমরা প্রাথমিক আবেদন করেছি কিন্তু টাকাটি জমা হয়নি। সেই টাকাটি কলেজে দিবেন এবং তারা কিন্তু সেখান থেকে সাবমিট করে দিবে। আর আপনাদের টাকা যদি আগেই কলেজে দেওয়া থাকে কিন্তু সাবমিট হয়নি, তাহলে সেটিও খুলে বলবেন। তারা কিন্তু আপনার এই সমস্যাটির সমাধান করে দিতে পারে। এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা অনলাইনে চেক করতে পারি না, আমাদের প্রাথমিক আবেদনে সাবমিট লেখা রয়েছে নাকি রিসিভড লেখা রয়েছে, এটি আমরা চেক করতে পারি না। সেই ক্ষেত্রে আমি রয়েছি আপনাদের জন্য। আপনারা কি করবেন, আমার এই ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এবং সেখান থেকে আমি আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে এটি চেক করতে হয়। আর চেক করার পরে যদি আপনারা দেখেন যে সেখানে লেখা রয়েছে রিসিভড, তাহলে চিন্তার কোনো কারণ নাই, আপনারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আর যদি দেখেন যে সাবমিটেড লেখা লাল কালিতে, তাহলে বুঝবেন যে আপনাদের আবেদনের সমস্যা, অতি সত্বর আপনাদের কলেজে যোগাযোগ করতে হবে। তো
তো এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো সেই বিষয়ে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিত বলার চেষ্টা করব। আর এই ভিডিওটি আপনারা প্রত্যেককে শেয়ার করে দেবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন, যেন প্রত্যেকটি স্টুডেন্ট এই ভিডিওটি দেখতে পারে এবং যদি এরকম ধরনের কোনো সমস্যা হয় তাহলে সমাধান করতে পারে। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট ভিডিও নিয়ে আসার প্রত্যাশা, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।